বাজারে কেনাকাটা করার সময় কেভিন খেয়াল করলো একজন মহিলা অস্বাভাবিকভাবে তার ট্রলিতে একের পর এক জিনিস ভরছে। প্রথমে বিষয়টা তার কাছে স্বাভাবিকই মনে হয়েছিল, কিন্তু বাড়ি ফিরে সে হতভম্ব হয়ে গেল। সে দেখলো সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। কি হচ্ছে বোঝার চেষ্টা করলেও কেউ তার দিকে তাকাচ্ছিল না। পরিস্থিতি আরো অদ্ভুত লাগলো যখন সে দেখলো একজন মানুষকে লোহার কাঁটার মতো বাঁধা দিয়ে জোর করে সামনে ঠেলে নেওয়া হচ্ছে। ঠিক তখনই সবাইকে পিছিয়ে যেতে বলা হলো। সেই মুহূর্তে কেভিন বুঝতে পারলো যাকে নিয়ে যাওয়া হচ্ছে সে তারই প্রতিবেশী। তাকে কোয়ারেন্টাইন জোনের দিকে নেওয়া হচ্ছে দেখে কেভিন আতঙ্কে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে এলো। পরদিন সকালে সে পুরোপুরি জেগে ওঠার আগেই তার স্ত্রী অ্যানা ফোন করলো। গম্ভীর কণ্ঠে অ্যানা তাকে সতর্ক করে দিল যাই হোক বাইরে যেন না বেরোয়। জানালার দিকে তাকাতেই কেভিন দেখলো মানুষজন আতঙ্কে এদিক ওদিক ছুটছে। সেই সময় এক ব্লগার সবাইকে বোঝাচ্ছিল কিভাবে বিপজ্জনক এলাকায় না ঢুকে নিরাপদ থাকা যায়। ঠিক তখনই সব নিউজ চ্যানেলে ঘোষণা এলো দেশ জুড়ে এমার্জেন্সি সিচুয়েশন জারি হয়েছে। দুপুর 2টার পর সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হবে শুনে কেভিন ছুটে গেল সুপারমার্কেটে, কিন্তু সেখানে ছিল চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি বুঝে কেভিন তাড়াহুড়ো করে কিছু ক্যানজাত খাবার তুলে নিল। মেঝে থেকে একটি ব্রেড তুলতে ঝুঁকতেই এক বৃদ্ধ লোক সেটি ছিনিয়ে নিয়ে চলে গেল। কেভিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে রইল মাত্র 2টি ক্যান। আকাশে যুদ্ধ বিমান উঠতে দেখে কেভিন বুঝে গেল এটা কোনো সাধারণ ঘটনা নয়। সে ঢুকে পড়ল কাছের একটি পেট্রোল পাম্পে। বেরোতে যাচ্ছিল এমন সময় এক পুলিশকর্মী আতঙ্কিত অবস্থায় তার দিকে দৌড়ে এলো। কেভিন সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। হঠাৎ পাশে সাহায্যের আর্তনাদ শোনা গেল। একজন পুলিশকর্মী মাটিতে পড়ে গেল। আর সেই দৃশ্য দেখে কেভিন আতঙ্কে জমে গেল। তবু সে একটি লাঠি তুলে নিজেকে প্রস্তুত করলো। ঠিক তখনই এক অস্বাভাবিক আচরণ করা ব্যক্তি হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়ল। ভাগ্য ভালো কেভিন কোনো মতে তাকে পিছিয়ে দিতে পারল, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠল। পেট্রোল পাম্পের ভেতরে থাকা আরেক পুলিশকর্মীরও আচরণ বদলে যেতে লাগলো। যে পুলিশকর্মী মাটিতে পড়েছিল সে কেভিনের সামনে দাঁড়িয়ে তার পথ আটকে দিল। সেই মুহূর্তে কেভিন বুঝে গেল এখানে আর থাকা নিরাপদ নয়। কোনো রকমে সে বাড়িতে ফিরে এলো। টিভিতে একের পর এক জরুরি সংবাদ চলছিল, কিন্তু কেভিন ব্যস্ত ছিল নিজের দরজা আরো মজবুত করতে। খুব দ্রুত পুরো শহর লকডাউনের মধ্যে চলে গেল। সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেল। এখন সে শুধু নিজের ড্রোনের মাধ্যমে বাইরে কি হচ্ছে সেটা দেখতে পারছিল। কিন্তু যেই সে সাহায্যের জন্য একটি বার্তা পাঠালো তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ স্ক্রিনে স্পষ্ট দেখা গেল সশস্ত্র সৈন্যরা ঠিক তার ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে।